আর যারা গা বাঁচাতে পিঠ বাঁচাতে বালিশ চাটার গ্রুপে যাচ্ছে, এদেরকে তৃণমূল বলবেন না, বলবেন বালিশ চাটা। খালি বিসি বললেই হবে। বিসির অনেক মানে হয়। বালিশ চাটা, আমি আর বেশি কিছু বললাম না। খুব ইজিলি, এটা তো সহজ নয় যেটা ভোটের জায়গায়, মানে যেখানে এত স্ট্রং কম্পিটিশন সব জায়গায়, সেখানে এত অনায়াসে জেতাটা একদমই সহজ নয়। কিন্তু এটা আপনি 8 বছর ধরে করে গেছেন। এবার তৃণমূলের নাম ভাঙিয়ে ভোটে জিতে এখন বিজেপির মন্ত্রীদের সঙ্গে ঢলাঢলি করছেন। এদেরকে নায়িকা বলবেন না, এদেরকে বলুন বালিশ চাটা, সংক্ষেপে বিসি। বৃষ্টির অনেক মানে হয়, আমি আর নাই বললাম। এভাবেই কোয়েল মল্লিককে বালিশ চাটা, সংক্ষেপে বিসি বললেন অভিষেক ব্যানার্জি। এদিকে কোয়েল মল্লিকও কম যান না। কোয়েল মল্লিক এক সংবাদ সম্মেলনে বলেছেন, এত সহজ না ভোটে জেতা, আমি আমার পরিচয়ে ভোটে জিতেছি, আর ওরা 8 বছর ধরে জিতেই যাচ্ছে চুরি করে, আবার আমাকে বালিশ চাটা বলে। এমন গরু চোর গম চোরদের মুখে জুতো মারি। যে মানুষ বোকা নয়। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন। এত মানুষের এত কথা, আর ওর পুরো কনসিকুয়েন্সটা মানে পুরোটাই একটা মানুষের উপর পড়ে। অভিষেক ব্যানার্জি কোয়েল মল্লিকের উপরে ক্ষিপ্ত হয়ে কয়েন ও তার বাবা রঞ্জিত মল্লিকের পর্দা ফাঁস করে দেন। মোটা অঙ্কের টাকা নিয়েছিল রঞ্জিত মল্লিক কোয়েলকে তৃণমূলের রাজনীতিতে নামানোর জন্য, আর এখন ভোটে জিতে বিজেপিতে নাম লেখাচ্ছেন কোয়েল। তাই তো এবার কোয়েলকে বিজেপির বালিশ চাটা বললেন। এই নিয়ে আপনাদের কি মন্তব্য, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা মমতা ব্যানার্জির ছবিকে পিছনে রেখে আর জোড়া ফুল চিহ্নটাকে সামনে রেখে 2024 নির্বাচনে জিতেছে, তারা বলছে আমরা এখন এনডিএ কে সমর্থন করব। মানুষ ক্ষমা করবে? করবে? আপনাদের মধ্যে অনেকে কাউন্টিং এ ছিলেন, কিভাবে বিজেপি কাউন্টিং এ চুরি করে জিতেছে আপনারা সাক্ষী রয়েছে। যারা রামের নামে ভোট চেয়েছিল, সেই রাম মন্দিরে চুরির দায় এই বিজেপির। রাম মন্দিরে নোট চুরি আর ইভিএম এ ভোট চুরি, এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ। আর যারা গা বাঁচাতে পিঠ বাঁচাতে বালিশ চাটার গ্রুপে যাচ্ছেন, এদেরকে তৃণমূল বলবেন না, বলবেন বালিশ চাটা। খালি বিসি বললেই হবে। বিসির অনেক মানে হয়। বালিশ চাটা, আমি আর বেশি কিছু বললাম না। হয় পুলিশের কাছে মামলায় ধৃত, আর না হলে মেরুদণ্ড বিক্রি করে বালিশ চাটা ঋতব্রত। এই দুটো ছাড়া গদ্দারদের উপায় নেই। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, খালি আপনাদের বলবো, আপনারা শক্ত থাকুন। আমাদের আগামী দিনের লড়াইয়ের ময়দানে আবার দেখা হবে। বিশেষ করে যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নির্বাচন সিম্বলে, তৃণমূলের সিম্বলে, জোড়া ফুল সিম্বলে নির্বাচিত হয়ে যারা পিঠ বাঁচাতে নিজেদের মেরুদণ্ড বিক্রি করে ওদিকে গেছে, আমরা প্রত্যেকটা বিধানসভায় গিয়ে মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করে আসব। আগামী দিন লড়াইয়ের ময়দানে দেখা হবে। আমি তৃণমূল কংগ্রেসের নির্ভীক, সাহসী, সংগ্রামী, দেবতুল্য কর্মীদের আমার অন্তরের শ্রদ্ধা, কৃতজ্ঞতা, প্রণাম এবং কুর্নিশ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। এরপর নেত্রী বলবেন, তার কথা আমরা শুনব। জোরে বলুন, জয় বাংলা, 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 জয় বাংলা।
অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আমাদের মাননীয় নেত্রী